আজ বেশ কয়েকদিন পর একটু রোদের দেখা মিলছে। দেখেন আকাশের আজকে অবস্থায় একটু ভালো সূর্যের কিরণ দেখা যায়। তো আজকে কিন্তু অনেক ভালো লাগবে দিনটি আমার। এর মধ্যে দেখেন লাউ গাছগুলি অনেক সুন্দর, কিন্তু ডগাগুলি বড় বড় হয়েছে। এদিকে আমার দেখেন টমেটোর গাছগুলিও সুন্দর হয়েছে। আমার সবগুলি গাছের অবস্থাই অনেক ভালো। তো আমি অনেক দিন থেকে ছাদ বাগানের কোনো ভিডিও দেওয়া হয় না, তো আমি আজকে সেই জন্য ভাবলাম একটুখানি ভিডিও তৈরি করি। কারণ আমার এই কুয়াশার মধ্যে বের হতে ইচ্ছে করে না। দেখেন বেগুনের চারা লাগিয়েছি, বেগুনের চারাগুলি সুন্দর হয়েছে। এর মধ্যে রসুনের গাছগুলিও সুন্দর। তারপর এগুলি কিন্তু পেঁয়াজ গাছ লাগাইছিলাম, পেঁয়াজগুলিও অনেক সুন্দর হয়েছে। আমার এটা কিন্তু লাউ গাছের মানে ডগা। আমার এখান থেকে আমি এটা আম গাছের গোড়া থেকে আমি লাউ গাছটা তুলে দিয়েছি। তো গাছটি অনেক সুন্দর হয়েছে। কলমি শাকগুলি কেমন যেন হয়ে গেছে। তো আমার এটা কিন্তু আঙ্গুর ফলের গাছটা আমি রাগ করে কেটে ফেলছিলাম, আবারও কুশি দিয়েছে। এই কুশির থেকে আবারও হয়তো গাছ হবে। তো এইভাবে কিন্তু গাছগুলি। আর এইদিকে দেখেন আমার ডাঁটা শাকের গাছগুলির পাতাগুলি দেখেন কি করছে, মনে হয় মুরগি খেয়ে ফেলছে সম্ভবত। আর এদিকে এই মরিচ গাছটা কিন্তু অনেক মরিচ খাওয়া শেষ। তো এখন গাছটা মরে যাচ্ছে। তো এখন আবার নতুন করে গাছ লাগাতে হবে। আর এই গাছটা আমার এখন পর্যন্ত কোনো ফুল ফোটেনি। তো ফুটবে যখন তখন অবশ্যই ভালো লাগবে। আর আমার গাছে দেখেন নতুন নতুন গোলাপের দেখেন কলি বের হয়েছে। এই কলির থেকে আমার গোলাপ ফুল ফুটবে, খুব ভালো লাগবে। আর জবা ফুলের গাছে এখনো জবা ফুল নেই, এখন দেখা যাক আবারও জবা ফুল ফুটবে। আর আম গাছটা দেখেন এখন অনেক সুন্দর। এইদিকে আমার ছেলে কিন্তু এসে দাঁড়াইছে কেমন সুন্দর করে। তো আর এটা তো অবশ্যই বারবার আমি পরিচয় করে দিয়েছি, কাঠবাদামের গাছ। তো আমার কাঠবাদাম বলতে কাজু বাদামের গাছ। তো এদিকে পেঁপের গাছটা কিন্তু কেমন যেন হয়ে গেছে, আর পেঁপে ধরতেছে না। তো পেঁপে ফলন বাড়ানোর জন্য কি করতে হবে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন, যে কিভাবে গাছে কি দিলে, কি সার দিলে পেঁপে বেশি ধরবে, অবশ্যই জানাবেন। আর এদিকে আমার এটা কিন্তু তুলসী গাছ। তুলসী গাছটা আসলে আমি অনেক সময় তুলসীর পাতা খাওয়া লাগে ঠান্ডা কাশির জন্য। তো আমার টমেটোর গাছে কিন্তু এখন ফুল এসেছে দেখছি। তো আল্লাহর রহমতে আমি এবার অবশ্য বেশি টমেটোর গাছ লাগাইনি, অল্প কিছু গাছ লাগাইছিলাম। এইটুকু গাছের মধ্যেই আমার যা হয় হবে। আর এই লাউ গাছটা আমার অনেক ভালো হচ্ছে এখন, হোক যাক। আর আমার ছেলে এখানে কুকরি লাগে দাঁড়িয়ে আছে, ওর যে কত ঠান্ডা। তো ঠান্ডায় ও গোসল পর্যন্তও করে না। তো আমার এই হলো ছাদ বাগানের অবস্থা। মরিচের গাছগুলিতে মরিচ এখনো আছে এই গাছটাতে। আর এটা তো অবশ্যই সবাই চেনেন, বিদেশি এটা ধনেপাতার গাছ। তো গাছটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। চুই ঝালের গাছটা কিন্তু অনেক মরে গেছে। আর অনেক দিন থেকে আমার কোনো গাছের পরিচর্যা হয় না, কারণ এত শীতের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। তো এগুলি কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ রসুন গাছ লাগাইছি। তো রসুন গাছটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার এত সুন্দর কিন্তু এখানে গাছগুলি ছিল, এগুলি লোকজনের কারণে এই গাছগুলি সম্পূর্ণ আমার নষ্ট হয়ে গেছে। মানে লোকজনেরা ছিটাছিটি করছে গাছগুলি। আর চুই ঝালের গাছ এটা অবশ্য মোটামুটি ভালোই আছে। তো রসুন পাতাগুলি কিন্তু আসলে রসুন পাতা কি দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিতে কেউ ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।